ওকে, সো লাস্ট লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের এসকিউএল এর ডিডিএল পার্টটা আমরা দেখেছিলাম, যেখানে আমাদের ছিল হচ্ছে টেবিল ক্রিয়েট ছিল অ্যান্ড হচ্ছে আমাদের ডেটাবেস ক্রিয়েট ছিল। অ্যান্ড আজকে হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা টেবিলে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করা দেখব, অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমরা কিছু ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কিছু আমরা কনসেপ্ট দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওই জ্যাম্প সার্ভারটাকে হচ্ছে আমরা আগে আমাদের মানে মেইন টাস্কের জন্য হচ্ছে আমরা আগে সেট আপ করে নেব। সো ফার্স্ট হচ্ছে সিম্পলি আগে আমরা এখান থেকে আমাদের জ্যাম্প সফটওয়্যারটা আমি আগে ওপেন করব, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমাদের অ্যাপাচি অ্যান্ড মাই এসকিউএল এই দুইটা মডিউল হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করে দিলাম। মাঝে মাঝে দেখা যায় যে আপনার এটাও কিন্তু হচ্ছে স্টপ হয়ে সরি আপনার মানে আপনার কিন্তু এটা কিন্তু আবার স্টপ হয়ে কিন্তু আপনার যাইতে পারে। সো তখন হচ্ছে আবার সিম্পলি হচ্ছে স্টার্ট দিবেন। সো মানে এরকম একটু ঝামেলা হতে পারে মাঝে মাঝে। সো এটা সিম্পলি হচ্ছে একটু ঠিক করে নিলে হয়ে যাবে, এছাড়া কিছু না। সো এই অ্যাপাচি অ্যান্ড মাই এসকিউএলকে স্টার্ট করার পরে কিন্তু হচ্ছে এটাকে কেটে দেওয়া যাবে না, মিনিমাইজ করব আমরা। দেন হচ্ছে আমরা উইন্ডোজে সার্চ বারে যে আমরা সিম্পলি লিখব সিএমডি লিখে আমরা এই কমান্ড প্রম্পটটা ওপেন করব। কমান্ড প্রম্পট ওপেন করার পর তারপর হচ্ছে আমরা এখানে কি লিখব, সিডি ফরওয়ার্ড স্ল্যাশ লিখে দিব এন্টার। সো এই যে এখন কিন্তু হচ্ছে আমরা সি ড্রাইভে কিন্তু আমরা চলে আসছি। এবার সি ড্রাইভ থেকে হচ্ছে আমরা এখন যাবো কোথায়, আমরা যাবো হচ্ছে জ্যাম্প ফোল্ডারে। সো আমরা লিখবো সিডি জ্যাম্প। তাহলে এই কিন্তু হচ্ছে কি আমরা সি ড্রাইভ থেকে আমরা জ্যাম্প ফোল্ডারে ঢুকলাম। না হচ্ছে আমরা লিখবো সিডি মাই এসকিউএল। দেন 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 এইবার কিন্তু হচ্ছে আমরা আমাদের মাই এসকিউএল ফোল্ডারে আমরা ঢুকে গেলাম। এবার আমরা লিখবো সিডি বিন। সো নাও হচ্ছে আমরা আমাদের বিন ফোল্ডারে ঢুকে গেলাম, মানে জ্যাম ফোল্ডার থেকে মাইএসকিউএল ফোল্ডারে, দেন মাইএসকিউএল ফোল্ডার থেকে হচ্ছে আমাদের বিন ফোল্ডারে। এইবার হচ্ছে আমরা লিখব মাইএসকিউএল মাইনাস ইউ রুট মাইনাস পি, দিলাম এন্টার, দেন দিব এন্টার। সো এই কিন্তু হচ্ছে আমরা কিন্তু আমাদের ডেটা বেজে কিন্তু আমরা ঢুকে গেছি। সো এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের কি কি আছে আমাদের এখানে ডেটাবেস, আমাদের এখানে কি কি আছে। সো লিখবো শো ডেটাবেজেস, দিব সেমিকোলন, এন্টার দিলাম। সো এই যে স্টুডেন্টটা কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল ডেটাবেস। সো আমি এখন এটাকে সিম্পলি ইউজ করবো। সো আমি লিখবো ইউজ ডেটাবেজেস, সেমিকোলন দিব। ও সরি, ইউজ স্টুডেন্ট লিখবো, ইউজ স্টুডেন্ট সেমিকোলন দিব। সো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আসছে ডেটাবেস চেঞ্জ মারিয়া ডিবির। আমাদের এখানে কিন্তু এই আগে কিন্তু লেখা ছিল নান, বাট এখন কিন্তু হচ্ছে আমার লেখা আছে স্টুডেন্ট। সো তাহলে কিন্তু হচ্ছে এই আমাদের স্টুডেন্ট যে ডেটাবেস সেটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমাদের হচ্ছে টেবিল আছে কী কী। সো আমাদের তো মেবি হচ্ছে আমরা কী কী টেবিল আমরা করেছিলাম ক্রিয়েট টেবিল, মেবি ডিইএসসি টেবিলসগুলো শো করানোর জন্য একটা কমেন্ট আছে, বাট আমার খেয়াল নাই, দেখি আমরা কমেন্ট একটু নিয়ে আসি। হাউ টু সি অল টেবলস ইউজিং এসকিউএল ইন সিএমডি। আচ্ছা, শো টেবলস লিখলেই হবে। ওকে ফাইন। সো আমরা দেখি শো টেবলস লিখে দিই। তো শো টেবলস, হ্যাঁ এই যে আমাকে শো করতেছে। সো আমাদের এখানে কিন্তু হচ্ছে এই যে এই এ লেভেল স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমাদের একটা টেবিল ছিল। সো তাহলে হচ্ছে আমরা এখন এইটাকে আমরা আগে দেখে নিই। লিখলাম ডিএসসি আমাদের এ লেভেল স্টুডেন্ট। সো এটা হচ্ছে আমাদের টেবিল নেম। সো এখানে হচ্ছে আমরা এটাকে কপি পেস্ট করলাম, দেন আমরা সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। সো এই কিন্তু হচ্ছে আমাদের ফিল্ডগুলো শো করতেছে, হ্যাঁ ফিল্ডগুলো যা আছে সব লেখা শো করতেছে। আচ্ছা, সো এইবার হচ্ছে আমি যেটা করব,
এখানে প্রত্যেকটা ফিল্ডে হচ্ছে আমরা এখন ভ্যালু ইনসার্ট করব। সো দেখেন আমাদের কিন্তু হচ্ছে ভ্যালু ইনসার্টের জন্য কিন্তু আমাদের এসকিউএল ছিল, বাট ওইটা কিন্তু হচ্ছে কি আমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো আমি কিন্তু আবারও বলতেছি যে আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা মেইনলি কিন্তু হচ্ছে কি আমাদের আপনার ওই ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য অ্যান্ড হচ্ছে আমাদের টেবিলটা ক্রিয়েট করার জন্য। এই দুইটা ফ্যাক্টর মানে এই দুইটা সেকশন ক্রিয়েট করার জন্যই কিন্তু হচ্ছে আমরা আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। মানে এখানে মেন থিম হচ্ছে যে ডেটা ডেফিনেশন মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনি একটা টেবিলকে হচ্ছে আপনি ডিফাইন করবেন, একটা ডেটা বেসকে হচ্ছে আপনি এখানে ডিফাইন করবেন। সেই জন্য হচ্ছে আমাদের এটার নেম দেওয়া হয়েছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। বাট এইবার টেবিল মানে এরপরে হচ্ছে আপনার এই ডেটাবেসটা আপনার ক্রিয়েট করা হয়ে গেলে অ্যান্ড আপনার টেবিল ক্রিয়েট করা হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখন এইগুলোর মধ্যে যে ভ্যালুগুলো হচ্ছে আমরা ইনসার্ট করব, সেইগুলো নিয়ে হচ্ছে যেই এসকিউএল আমরা করব সেইটাকে হচ্ছে আমরা বলি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। মানে কি হচ্ছে যে আমাদের ওই টেবিলের মধ্যে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো থাকবে, মানে হচ্ছে আমাদের যেই ডেটাগুলো থাকবে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা কি করব, ম্যানিপুলেট করব। সো তাহলে এইখানে দেখেন আমাদের এখানে হচ্ছে ডেটা ইনসার্টের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই যে ইনসার্ট ইনটু এই এসকিউএল কমান্ডটা আমরা ইউজ করি। কিভাবে ইউজ করি চলো আমরা একটু দেখে আসি। আমাদের কিন্তু এই যে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ছিল। সো আমরা এখানে দেখাই যে এসকিউএল ইনসার্ট ইনটু কোথায় ছিল, ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু এই যে ইনসার্ট ইনটু এটা মেবি ইনসার্ট ইনটু না, এটা ডিফারেন্ট কেস, এটা ইনসার্ট ইনটু না, এটা ইনসার্ট ইনটু সিলেক্ট, এই যে ইনসার্ট ইনটু পেয়েছি। সো দেখেন এই যে এইভাবে হচ্ছে কিন্তু আমরা আমাদের একটা টেবিলে হচ্ছে আমরা ডেটা ইনসার্ট করি। কিভাবে দেখেন আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। সো আপনি যদি চান সো আপনি কিন্তু এইখান থেকে কিন্তু হচ্ছে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আমাদের এখানে দেখেন আমাদের এখানে কি বলেছে ইনসার্ট ইনটু ফার্স্ট লিখতে হবে, দেন হচ্ছে আমাদের এখানে কি হবে আমাদের এই টেবিলের নেমটা হবে, দেন হচ্ছে কি আমাদের এই টেবিলে হচ্ছে আমাদের ফিল্ড নেমগুলো আছে সেই ফিল্ডের নেমগুলো এখানে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে স্টার্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। সো চলো আমরা ফার্স্টে এই টাস্কটা আগে করি। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে লিখবো ইনসার্ট ইনটু, দেন হচ্ছে কি আমাদের টেবিল নেম হবে, আমাদের টেবিল নেম হচ্ছে যেটা লেভেল স্টুডেন্ট, এটা কপি করলাম পেস্ট করলাম, দেন এখানে কি দেবো ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কি হবে আমাদের ফিল্ডের নেমগুলো লিখতে হবে। ফিল্ডের নেমগুলো কপি করলাম পেস্ট করলাম, এখানে কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে, রাইট? এই যে এখানে কিন্তু এই যে কমা দিয়ে সেপারেট করা আছে। সো আমি ফিল্ডের নেমগুলো কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, কমা দিলাম, স্পেস দিলাম, কপি করলাম পেস্ট করলাম, কমা দিলাম, স্পেস দিলাম, অ্যাড্রেস কপি করলাম পেস্ট করলাম, কমা দিলাম, দেন হচ্ছে সিটি কপি করলাম পেস্ট করলাম, কমা দিলাম, স্পেস দিলাম, দেন হচ্ছে রেজিস্ট্রেশন ফি কপি করলাম পেস্ট করলাম। ব্যাস আমার কিন্তু সবগুলো ফিল্ড কিন্তু আমার এখানে অ্যাড করা শেষ। সো আমি এখন এখানে যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে নেক্সট মানে আমরা হচ্ছে এবার নেক্সট যাবো, মানে হচ্ছে নেক্সট লাইন নাম্বার যাবো। সো আমরা সিম্পলি হচ্ছে এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। সো এইবার আমরা কি লিখবো দেখেন, আমরা এবার লিখবো হচ্ছে ভ্যালুস। এই যে আমরা সিম্পলি এইভাবে লিখবো ভ্যালুস, ভ্যালুস লিখে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা ভ্যালুটাকে আমরা এন্টার করব। মানে তার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি এইখানে ফার্স্টে যেই ভ্যালুটা আপনি দেবেন সেই ভ্যালুটা হচ্ছে আপনার এখানে ফার্স্টে যেই ফিল্ডটা আপনার এখানে আপনার মেনশন করা আছে সেটা যে স্টোর হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম ভ্যালুস লিখে হচ্ছে এখানে আমি ব্র্যাকেট দিলাম। তাহলে এখন আমাদের এখানে ফার্স্টে কি আছে স্টুডেন্ট আইডি, তাহলে তাহলে আমি এখন এখানে যেই ভ্যালুটা আমি দেব সেটা কিন্তু হচ্ছে কি আমার স্টুডেন্ট আইডিতে যে স্টোর হবে। সো আমাদের স্টুডেন্ট আইডিটা কী হবে একটা ইন্টিজার হবে। এই যে আমাদের এখানে কিন্তু এটা বলা আছে। সো আমরা এটা দিয়ে দিলাম স্টুডেন্ট লাইক 1001, তারপরে কী দেবো কমা, তারপর হচ্ছে কি ফার্স্ট নেম। সো এই ফার্স্ট নেমটা
যখন যাবেন তখন কিন্তু হচ্ছে আপনাকে মাস্ট বি কোটেশন দিতে হবে। সো আমি এখানে কোটেশন দিলাম অ্যান্ড আমি আমাদের ফার্স্ট নেম লিখে দিলাম লাইক ফারিহা, লাস্ট নেম দিব একটা কমা দিয়ে, দেন এগেন আমরা লিখে আমাদের লাস্ট নেম লিখলাম ফারিহা ওয়াদুদ। দেন হচ্ছে এখানে অ্যাড্রেস, সো অ্যাড্রেস দিয়ে দিলাম লাইক সোনাগা। দেন হচ্ছে সিটি দিলাম খুলনা। দেন হচ্ছে রেজিস্ট্রেশন ফিস, সো এই রেজিস্ট্রেশন ফিসটা কি কিন্তু কি আমাদের হবে ইন্টিজার, সো আমি এখানে দিলাম হচ্ছে 50,000, 50,000। দেন হচ্ছে কি আমরা ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড এই একটাই যদি আমরা ভ্যালু ইনপুট দিই, সো তাহলে এই ক্লোজ করার পরে কিন্তু কি আমরা সেমিকোলন দিয়ে এটাকে আমরা শেষ করবো। সো আমি এখানে যখন সেমিকোলন দিলাম দেন দিব হচ্ছে এন্টার। দেখেন এই যেখানে কি বলতেছে আপনার কোয়েরি ওকে ওয়ান রো ইফেক্টেড, মানে কি এই একটা রো কিন্তু হচ্ছে আমাদের ইফেক্টেড হয়েছে কোথায় আমাদের টেবিলে। সো এখন যদি দেখেন আমি সিম্পলি দেখাই সিলেক্ট, মানে আমি হচ্ছে এখন কী করবো, আমি হচ্ছে এখন আমাদের এই ফুল টেবিলের কন্টেন্ট আমরা দেখবো। সো আমি এখানে লিখবো সিলেক্ট স্টার, দেন দেবো ফ্রম আমাদের এই টেবিল নেম হচ্ছে এলেভেল স্টুডেন্ট, এই টেবিল নেমটা এখন দিয়ে দিলাম এলেভেল স্টুডেন্ট, সেমিকোলন দিলাম। দেখেন এখানে সুন্দর করে কিন্তু আমাদের টেবিলটা এখানে শো করতেছে। এই যে স্টুডেন্ট আইডি 1001, ফার্স্ট টাইম ফারিহা, লাস্ট টাইম ওয়াদুদ, অ্যাড্রেস সোনাডাঙ্গা, সিটি খুলনা, রেজিস্ট্রেশন ফি 50,000। সুন্দর না দেখতে? কিন্তু সুন্দর লাগে, দারুণ নাকি এই কনসেপ্টটা। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা আরও কিছু ভ্যালু আমরা ইনপুট করবো, রাইট? আরও কিছু ভ্যালু ইনপুট। সো আমরা এই পার্টটাকে সিম্পলি এখান থেকে কপি করি, আমাদেরকে আর বারবার লিখতে হচ্ছে না, সেটাকে কপি করলাম, দিলাম পেস্ট, দিলাম এন্টার। দেন হচ্ছে আমরা ভ্যালুস নিয়ে নিই, ভ্যালুস। সো ফার্স্টে আমরা একটা দিলাম 1002 কমা, অ্যান্ড এখানে দিলাম হচ্ছে আন্নাফি, লাস্ট নেম দিলাম আতিফ। দেন হচ্ছে অ্যাড্রেস দিলাম ডিফারেন্ট কিছু দিলাম লাইক গল্লামারি, সিটি দিলাম খুলনা, খুলনা এটা ইয়ে হবে কোটেশনে হবে সিটি খুলনা, অ্যান্ড দেন ফিস দিলাম 6,000। বাট এখন এই প্রত্যেকবার হচ্ছে একটা করে ইনপুট না দিয়ে আমরা একবারে ধরেন যে আমরা 5টা ইনপুট আমরা দিয়ে দিব, মানে 5টা রো হচ্ছে আমরা ইনপুট দিব। কীভাবে দিব দেখেন, আমরা এখানে চলে আসি, দেখলে বুঝতে পারবো। এই যে মাল্টিপল ইনপুট হচ্ছে আমরা এই যে এইভাবে দেবো মাল্টিপল ইনপুট, মানে ওই ভ্যালুস আমরা হচ্ছে একবারই লিখবো, এরপরে হচ্ছে জাস্ট আমরা এইভাবে হচ্ছে এই একটা করে আমরা রো হচ্ছে আমরা ইনপুট দিয়ে যাব, অ্যান্ড লাস্ট অ্যান্ড প্রত্যেকটা রো ইনপুটের পরে হচ্ছে আমরা কমা দেব, অ্যান্ড লাস্ট রোটা ইনপুটের পরে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। তাহলে আমাদের এই কিন্তু হচ্ছে একটা রো আমরা দিলাম, দেন দিলাম হচ্ছে কমা, দেন আমরা দিব কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব, না হচ্ছে আমরা সেকেন্ড রো এখানে দিব। সো আমি দিলাম 1003, দেন নেম দিলাম হচ্ছে কি দেব, সবার নেম তো মনে নাই, ওকে দিলাম তাবাসসুম, অ্যান্ড এখানে নেম দিলাম সাফা। দেন হচ্ছে এখানে অ্যাড্রেস দিলাম লাইক ধানমন্ডি, অ্যান্ড দিস ফ্রম সিটি ঢাকা, অ্যান্ড আমাদের সব ঠিক আছে। স্টুডেন্ট আইডি, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, অ্যাড্রেস, সিটি, হ্যাঁ ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি দিলাম হচ্ছে লাইক 75,000, না 45,000। দেন হচ্ছে আমরা আবার দিব কমা, দেন হচ্ছে আমরা আমাদের ফার্স্ট ও তো আমাদের এখানে তো ইনপুট হয়েছেই, সেকেন্ড রো ইনপুট দিলাম, থার্ড রো দিলাম, সো এখন দেবো ফোর্থ রো। সেখানে 1004, এখানে দিলাম হচ্ছে তাসবিউল হাসান, ফার্স্ট নেম তাসবিউল, লাস্ট নেম হাসান, অ্যাড্রেস দিলাম হচ্ছে আপনার মাগুরা, ইসমে বিন যশোর, অ্যান্ড ফিস দিলাম 30,000। সো ব্র্যাকেট ক্লোজ করলাম, দিলাম কমা, আমরা নেক্সট রো মানে ফিফথ রো আমরা ইনপুট দিব। সো 1005 কমা, এখানে নেম দিলাম হচ্ছে সনদ ঘোষ, সো ঘোষ, অ্যাড্রেস দিলাম হচ্ছে লাইক খালিশপুর, সো ইট ইজ ইন খুলনা, অ্যান্ড আমরা ফিসটা দিলাম লাইক 75,000।
অ্যান্ড আমরা লাস্ট এই আরেকটা রো আমরা দেবো ইনপুট আমাদের 6 নাম্বার রো। সো 1006 কমা এখানে নেম দিলাম হচ্ছে মার্জিয়া মিমো, না তাসনিম তাবাসসুম, সরি এটা তো ফার্স্ট নেম হবে তাসনিম, লাস্ট নেম হচ্ছে তাবাসসুম। অ্যান্ড লোকেশন দিয়ে দিলাম হচ্ছে লাইক গুলশান, অ্যান্ড সিটি ঢাকা, অ্যান্ড ফিস অ্যারাউন্ড 35,000। ওকে, সো আপাতত হচ্ছে আমাদের ভ্যালু ইনসার্ট করা শেষ, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার লাস্টে দেবো সেমিকোলন, না দিলাম এন্টার। দেখেন বলতেছে কি কোয়েরি ওকে 5 রোজ ইফেক্টেড, দেখেন তাহলে এখানে কিন্তু দেখেন বলেছে আপনার রেকর্ড 5, দেখেন এই যে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা এই যে কিন্তু হচ্ছে আমার টোটাল 5টা রো কিন্তু আমরা এখানে ইনপুট দিয়েছি, তাই না? এবার আমরা দেখে আসি আমাদের যে সিম্পলি যে সিলেক্ট স্টার দিলাম, দেন দিব হচ্ছে ফ্রম এ লেভেল স্টুডেন্ট, দিয়ে দেখি যে আমাদের টেবিলটা ফুলফিল হওয়ার পরে এখন কি অবস্থা আছে। সো লেটস সি, আমাদের কিন্তু একটা টেবিল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, মজা লাগে কিন্তু এগুলো করতে। সো তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ভ্যালু ইনসার্ট করার এসকিউএল থিম। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, এটাতে কিন্তু আসলে এখন না বোঝার কিছু না, এখন জাস্ট খালি আপনি একবার পার্সোনালি প্র্যাকটিস করলেই দেখবেন যে একদম এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন এইখান থেকে কিন্তু হচ্ছে আমরা সিম্পলি কিছু ডেটা সার্চিং করতে পারি ইউজিং এসকিউএল কোয়েরি। কীভাবে দেখেন, ধরেন আমি আপনাকে সিম্পলি বললাম যে আপনাকে হচ্ছে আমি বললাম যে একটা প্রবলেম দিলাম সিম্পল যে ফাইন্ড আউট দ্য নেম অ্যান্ড full name and city whose registration fee is less than 45,000। তাহলে আমাদের এখানে কি বলেছে, ফাইন্ড আউট দ্য ফুল নেম অ্যান্ড সিটি হুজ রেজিস্ট্রেশন ফি ইজ লেস দ্যান 45,000। সো এখন এখানে কিন্তু আমরা তারপর হচ্ছে একটু বলে নিই আমাদের মেইন কনসেপ্ট যেটা হচ্ছে আপনাকে এখান থেকে যদি আপনাকে আগে মানে এই প্রবলেমটা যদি আমরা ফার্স্টে হচ্ছে আমরা যদি একটু অ্যানালাইসিস যদি করি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমার কিন্তু ফার্স্টে ফাইনাল করতে বলেছে কি আমাকে ফুল নেম। সো ফুল নেম মানে কি আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম লাগবে, ফার্স্ট নেম লাগবে আর লাস্ট নেম লাগবে। দেন হচ্ছে কি বলেছে ফুল নেম অ্যান্ড সিটি। সো তার মানে কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু এইখান থেকে আপনার সিটি কেউ কিন্তু আপনাকে আউটপুট দিতে হবে। এইবার আসি কন্ডিশনে কি বলেছে, কন্ডিশনে আপনাকে বলেছে যে কন্ডিশনটা হবে কি আপনার রেজিস্ট্রেশন ফি লেস দেন 45,000। সো আমাদের এখানে রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে এইভাবে লেখা আছে রেজিস্ট্রেশন ফি, সেটা কপি করলাম। সো কী হবে রেজিস্ট্রেশন ফি লেস দেন 45,000, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা যেভাবে লিখি, সিম্পল জিনিস কিন্তু। সো তাহলে আপনাকে হচ্ছে এইখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি কি ফার্স্ট নেম লাস্ট নেম আর সিটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সিম্পলি আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে সিলেক্টে আমাদের ওই 3টা ফিল্ড লিখবো। সো সিলেক্ট ফার্স্ট নেম, সো এটা কপি করলাম পেস্ট করলাম কমা দিলাম, লাস্ট নেম কপি করলাম পেস্ট করলাম কমা দিলাম, দেন হচ্ছে কি আমাদের সিটিটাকে কপি করলাম, সিটাকে কপি করলাম এসপিতে এখানে পেস্ট করলাম। আচ্ছা, দেন যাব হচ্ছে নেক্সট লাইনে ফর্মে কি আমাদের হচ্ছে এই যে আমাদের যে টেবিল নেম, এই টেবিল নেম হবে ফর্মে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের কী হবে ওয়্যারে আমরা কন্ডিশনে কি বলেছি, ওয়্যার রেজিস্ট্রেশন ফি লেস দেন 45,000 না হচ্ছে আমরা দিলাম সেমিকোলন, দিলাম এন্টার। দেখেন এই যে আপনার সামনে কিন্তু আউটপুট কিন্তু আপনার এখানে চলে আসছে। কিন্তু দেখেন এই যে আপনি এখানে কিন্তু বলেছে যে ফার্স্ট নেম কি তাজবিউল হাসান আর সিটি যে যশোর। তাহলে দেখি যে আমাদের এই তাজবিউল হাসান সিটি যে যশোর লিখেছে আপনার এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কত আসছে। সো দেখেন এই যেখানে তাজবিউল হাসানে কিন্তু এখানে আমাদের রেজিস্ট্রেশন ফি কিন্তু হচ্ছে 30,000। সো আপনার কি তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার লেস দ্যান 45,000। দেন হচ্ছে আপনি এখানে শো করেছে তাসনিম তাবাসসুম ঢাকা। সো দেখেন এখানে তাসনিম তাবাসসুমটা দেখি, তাসনিম তাবাসসুম এই যে এটা। সো দেখেন আপনার এইটারও কিন্তু হচ্ছে আপনার লেস দ্যান 45,000,
এরপরে কিন্তু হচ্ছে আমাদের যা আছে সেগুলো সবই কিন্তু হচ্ছে কি আমাদের নেগেটিভ কনসেপ্ট। সো ঠিক আছে, তাহলে সরি মানে আই থিঙ্ক মানে একটু ভুল বলে ফেলেছিলাম। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে এই যে এই এই পর্যন্ত আমরা যা যা দেখলাম এগুলো কিন্তু আমাদের সিম্পলি আমাদের মানে বেসিক কনসেপ্ট যেগুলো, হ্যাঁ। মানে রাতে হয়ে গেছে তো অনেক রাত, একটু ঘুম ঘুম ভাব আসছে, তার মধ্যে আর কি মাঝে মাঝে একটু ওই উল্টোপাল্টা বলা হয়ে যায়। যাই হোক, তো ঠিক আছে, আমরা হচ্ছে কিছু ইনসার্ট করার টেকনিক দেখলাম, অ্যান্ড সেখান থেকে হচ্ছে আমরা কিছু ডেটা ম্যানিপুলেট করা শিখলাম। বাট আমাদের কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা হচ্ছে আরও কিছু প্রবলেম আমরা করতে পারি। দেখি আমরা যে চ্যাট জিপিটি থেকে কিছু প্রবলেম নিয়ে আসি। আমরা এই এই টেবিলটার এটা আমরা দিয়ে দেবো, দেখে স্ক্রিনশট তুলে তাকে হচ্ছে আমরা বলবো যে আমাকে কিছু প্রবলেম দিতে, এসকিউএল প্রবলেম। এগুলো করলে প্র্যাকটিস হয়। So give some A level standard SQL question from this picture. আমার পিকচার আমি দেইনি, এটা এখানে নেবে না, এটা ফাইন। সো এটাকে আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এসে গেছে মেবি, দিয়েছে। সো দেখেন এখানে হচ্ছে আমাদের কি কি বলেছে, দেখেন ডিসপ্লে অল স্টুডেন্টস হু লিভ ইন দ্য সিটি খুলনা। সো কোশ্চেনে কি বলেছে যে আপনাকে হচ্ছে যারা খুলনায় থাকে, আপনার ওই খুলনায় যারা থাকে আপনার তাদের নেমগুলো আপনাকে শো করাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা সিম্পলি যেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা যেটা করতে পারি, আমরা যে কোডটা, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এখানে আউটপুট কি হবে, ডিসপ্লে অল স্টুডেন্টস, অল স্টুডেন্টের নেম কিন্তু হচ্ছে আমাদের এই আউটপুটে আসবে। মানে আপনারা কিন্তু, আচ্ছা অল স্টুডেন্টস বলেছে নাকি, দেখি তো, ডিসপ্লে অল স্টুডেন্টস হু লিভ ইন দ্য সিটি খুলনা। ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমরা এখন এইখানে যেটা লিখবো, তাই গেল, তো এখানে ফার্স্ট লিখবো সিলেক্ট, সিলেক্ট দিলাম। এখন এইখানে কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, যে দেখেন এইখানে কিন্তু হচ্ছে মানে আপনার এখানে আমি এটা, আচ্ছা এটা আমি লিখে নিই। দেখেন এখানে কিন্তু হচ্ছে যেমন আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে যে ডিসপ্লে, কোথায় যাচ্ছি, কোশ্চেনে বলেছে ডিসপ্লে অল স্টুডেন্টস হু লিভ ইন দ্য সিটি খুলনা। সো আমাদের কিন্তু এখানে অল স্টুডেন্টের কিন্তু কোনো কনসেপ্ট কিন্তু নাই, বাট আপনার অল স্টুডেন্টটা কিন্তু হচ্ছে আপনার মানে আপনার এন্টার টেবিলে সব কিছু কি আপনার মিন করতেছে, আর এন্টার টেবিলে আপনার যতগুলো ডেটা থাকবে সবগুলোই কিন্তু সে আপনার মিন করতেছে। হ্যাঁ, তো যেমন দেখেন আমাদের এখানে কী বলছে, ডিসপ্লে অল স্টুডেন্টস হু লিভস ইন দ্য সিটি খুলনা। তাহলে অল স্টুডেন্ট যদি আমরা বের করতে চাই, তো তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি কী করতে হবে এখানে, তাহলে হচ্ছে আমাকে ওই ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে, সিম্পল। তাহলে আমরা এখন এখানে যেটা করব, সিলেক্ট, এখানে দিব হচ্ছে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখানে কপি করে দিলাম।
সিলেক্ট ফার্স্ট নেম, দেন হচ্ছে কমা লাস্ট নেম, অ্যান্ড আমাদের সিলেক্ট আর কিছু লাগবে না, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, আর কিছু লাগবে না। দেন হচ্ছে আমরা ফ্রম টেবিলের নেম হচ্ছে লেভেল স্টুডেন্ট, টেবিলের নেম হচ্ছে লেভেল স্টুডেন্ট, অ্যান্ড এখানে কন্ডিশন হচ্ছে আমরা কি বলবো, আপনার আমাদের ওখানে কোশ্চেনে কি বলেছিল যে আপনার যারা হচ্ছে খুলনা সিটিতে থাকে, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা কন্ডিশনে কি বলবো যে হোয়ার সিটি ইকুয়াল টু খুলনা, সিটি ইকুয়াল টু সিলেক্ট হোয়ার সিটি ইজ ইকুয়াল টু, এখানে কোটেশন দিয়ে লিখবো খুলনা। সো এবার হচ্ছে আমি কোটেশন থেকে বের হয়ে দিলাম সেমিকোলন, নাও দিলাম হচ্ছে এন্টার। সো দেখেন এই যে আমাদের এখানে কি বলতেছে এমটি সেট। সো এখন এখানে সিলেক্ট ফার্স্ট জিরো রিফেক্টেড, সিটি খুলনা কেউ থাকে না, খুলনায় তো আছে, তো ফার্স্ট টাইম লাস্ট টাইম শো করলো না কেন, আউটপুটে কেন আসলো না, এটা তো বুঝতেছি না। ও খুকনা হয়ে গেছে, তাই তো বলি সিটি ইকুয়াল টু খুকনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে এটা হচ্ছে খুলনা। সো আমি আবার কপি করি, ঠিক আছে কপি করেছি অলরেডি। দেন হচ্ছে এই যে পার আমরা কপি করি, সো সরি, সো আমাদের এই ফ্রম এলেভেন স্টুডেন্ট আমাদের টেবিল নেমটা দিতে হবে। দেন হচ্ছে হোয়ার সিটি আচ্ছা হোয়ার সিটি ইজ ইকুয়াল টু খুলনা, নাও সেমিকোলন দিলাম, এন্টার দিলাম, দেখেন এই যে এবার ঠিক আছে। ফার্স্ট টাইম আর লাস্ট টাইম কিন্তু হচ্ছে এখানে আপনার শো করতেছে, জাস্ট শুধুমাত্র হচ্ছে আপনার ওই আপনার আদার যে কম্বাইনগুলো আছে, যেমন হচ্ছে আপনার রোল নাম্বার, তারপরে হচ্ছে মনে করেন যে আমাদের আর কি হচ্ছে আমাদের ফিল্ডগুলো আছে, আর যাই হোক ওগুলো আমরা ওইগুলো আমাদের আস্তে আস্তে আমাদের সামনেও আসবে। সো দেখি যে আমাদের আর কি দিয়েছে, এটা না, আচ্ছা। সো এই যে আমাদের এখান থেকে হচ্ছে মেনলি স্টার্টিংটা হবে, আচ্ছা কোশ্চেন নিয়েছিলাম এখান থেকে। সো এখানে দেখেন সেকেন্ড কোশ্চেনে বলেছে লিস্ট ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম অফ স্টুডেন্টস হু, তো কি বললাম সেকেন্ডে, যে লিস্ট দ্য ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অফ স্টুডেন্টস হুজ রেজিস্ট্রেশন ফি ইজ মোর দেন ফি ইজ মোর দেন 50,000। সো আপনাকে হচ্ছে আউটপুট কে দিতে হবে, যে এই ইনপুট আর হচ্ছে আমাদের এই এই আউটপুট সেশনগুলো, যেমন হচ্ছে আমাদের যে লাইক মনে করেন যে এই যে ইভেন এই আমি কিন্তু এখন যে ক্লাসটা আমি এখানে কিন্তু হচ্ছে আমরা দুই ধরনের মাইক্রোফোন কিন্তু আছে, একটা হচ্ছে আমাদের সাউন্ড, আপনার একটা হচ্ছে আপনার কি বলে যে যেটা বলছিলাম যে আপনার হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমাদের মেনলি কিন্তু আমাদেরকে ফার্স্ট নেম আর লাস্ট নেম কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, অ্যান্ড আমাদের এখানে কন্ডিশন কী দিয়েছি, আপনার রেজিস্ট্রেশন ফিটা কী হবে, আপনার রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে আপনার মানে লাইক কী বলে যে রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে আপনার মোর দ্যান 50,000 হবে। সেটা তো সিম্পল কনসেপ্ট, যে দেখেন এখানে আপনার কিন্তু ফার্স্ট এখানে লিখে নিয়েছি যে আপনার ওয়াইলে হচ্ছে কি আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম শো করবে, দেন হচ্ছে কি আমরা ইনসার্ট ইনটু করে হচ্ছে কি আমরা ডেটাকে আমরা স্টোর করব। অ্যান্ড এবার এখানে দেখেন যে আমরা এখানে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কী করতে পারি। সো এখানে কিন্তু হচ্ছে আমাকে আউটপুট দিতে বলছে কি ফার্স্ট নেম আর লাস্ট নেম। সো তাহলে হচ্ছে আমি এখানে সিম্পলি হচ্ছে আমাদের যে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আমরা এখানে ইনপুট দিয়ে নিলাম, এটি কপি করি। সো তাহলে এখানে হচ্ছে আমাদের ধরে ফাইন্ড আউট করতে হবে কী কী ফার্স্ট নেম
আর হচ্ছে আমাদের আর কি লাগবে বলেছে, আর কিছু না, ফার্স্ট টাইম লাস্ট টাইম লাগবে, যেখানে হচ্ছে আপনার যাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে কি আপনার 50,000 এর নিচে। তাহলে আমরা এখানে সিম্পলি কি লিখবো, ফার্স্টে সিলেক্ট দিয়ে হচ্ছে আমাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে দিতে হবে। তো আমাদের এই পার্টটা গেল। দেন হচ্ছে কোথায় ছিলাম যেন, ও না দেওয়া বাকি আছে। সো সিলেক্ট এখানে ফার্স্ট নেম কমা লাস্ট নেম। দেন হচ্ছে আমাদের এইটার আন্ডারে হচ্ছে আমাদের যাবে কি, সরি কি হলো, ও এখানে সেমিকোলন দিয়ে দিয়েছি ভুল করে, যাই হোক সেমিকোলন এখন দেওয়া যাবে না। তো সিলেক্ট দিলাম, কপি করলাম, পেস্ট করলাম। নাও এইবার দেখেন যে আমাদের এখানে কি কে বলেছে, এইগুলো আমাদের স্টেপসগুলো আছে পাশে। আমাদের হচ্ছে এখানে বলেছে ফার্স্ট নেম আর লাস্ট নেম প্রিন্ট করতে হবে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন ফিটা কি আমাদের 50,000 বা এর আশেপাশে। তাহলে হচ্ছে আমরা এখানে চলে আসলাম। তাহলে আমাদের এখানে ফর্মে কি লিখবো, ফর্মে লিখবো হচ্ছে আমাদের টেবিল নেম। সো টেবিল নেম, আরে এই একটা ঝামেলা যে আপনার ভুলভাল একটু চাপ যদি পড়ে তাহলে কিন্তু আপনার এই যে আপনার কিন্তু একদম ফুললি কিন্তু আপনাকে এই সার্ভার থেকে বের করে দেয়, এই হচ্ছে একটা ঝামেলা। সো যাই হোক আমরা হচ্ছে এটা আমরা ঠিকঠাক করে দেবো। মানে আপনার ঠিকঠাক করে কি, মানে এখানে হচ্ছে আপনাকে হচ্ছে আপনি যখন এখানে এসকিউএল করবেন, সো এসকিউএল করার সময় কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে এসকিউএল করতে হবে, এই আর কি। আচ্ছা, সো তাহলে আমাদের এই কোশ্চেনটা করে নিই। সো আমরা এখন কোথায় আসছি, জ্যাম থেকে মেসেজ বিন, তাহলে মাই এসকিউএল মাইনাস ইউ রুট MySQL minus u root minus p। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দেন হচ্ছে আচ্ছা MySQL minus u root minus p। সো এখানে হচ্ছে আমাদের সিডি বিন থেকে আমরা হচ্ছে MySQL minus u root p, এন্টার দিলাম। কি হলো, ও MySQL কোনো স্পেস হবে না, MySQL MySQL minus u root minus MySQL, আবার এখানে স্পেল মিস্টেক, কি একটা অবস্থা, MySQL minus u root minus p দিলাম, এন্টার। আবার কি মিস্টেক, ও মাইনাস পি দুইবার হয়ে গেছে, আরে মুসিবত। ও মেবি এখানে একটা হবে রো। সো এবার এন্টার দিলাম, বুঝলাম না কাহিনী কি, এখানে আবার একটা পি পড়ছে এক্সট্রা। এবার ঠিক আছে। সো এইবার হচ্ছে আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে ডেটাবেস আমরা সেটাকে ইউজ করবো এখানে। সো আমরা হচ্ছে এখানে দিব ইউজ আমাদের স্টুডেন্ট সেমিকোলন দিলাম। সো এই যে আমাদের কিন্তু এইখানে কিন্তু ডেটাবেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে ডেটাবেসটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এবার সিম্পলি আমাদের টেবিলটা দেখে আসি, সিলেক্ট স্টার সো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ছিল কি আমাদের এলেভেল স্টুডেন্ট, সেখানে নিয়ে আসে কত কিছু চলে আসছে এখানে, হ্যাঁ যাই হোক। এলেভেল স্টুডেন্টটা কপি করি, আচ্ছা উপরে কি আছে আমাদের পড়তে হবে না, নিচে থেকে শুরু করি। সো এখানে হচ্ছে আমার সিলেক্ট আমাদের টেবিল নেম হচ্ছে এলেভেল স্টুডেন্ট, সো সেমিকোলন দিলাম।
আবার কি এই হচ্ছে মানে মিস্টেক বা শুরু হলে এরপরে মিস্টেক শেষ হয়। সিলেক্ট বানান ভুল করছি, সিলেক্ট স্টার, দেন হচ্ছে ফ্রম হচ্ছে এ লেভেল স্টুডেন্ট, টেবিল নেম হচ্ছে এ লেভেল স্টুডেন্ট। সো তাহলে হচ্ছে আমাদের সিলেক্ট স্টার ফর স্টুডেন্ট, সো এবার দিলাম এন্টার। সো এই যে আমাদের ফুল টেবিলটা শো করতেছে। ওকে ফাইন। সো এবার হচ্ছে আমরা এই যে এইরকম টাইপের কিছু প্রবলেম যদি সলভ করি, সো এই যে ফার্স্টে বলেছে আমাকে ফার্স্ট টাইম আর লাস্ট টাইমে আমাকে শো করাতে হবে যারা হচ্ছে কি আপনার যাদের রেশন হচ্ছে আপনার 50 মোটামুটি আপনার 50 থেকে 60 এর মধ্যে হচ্ছে আপনার কাজ চলে যাবে। কিন্তু এখন এইখানে হচ্ছে দেখেন আমাদের এই থার্ড পার্টি যদি আসে যে আমাদের শো অল স্টুডেন্টস হু লিভ ইন ঢাকা অ্যান্ড হ্যাভ পেইড লেস দ্যান 40,000, শো অল স্টুডেন্ট হু লিভস ইন ঢাকা, দুইটা কন্ডিশন কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে মেনলি আপনাকে কিন্তু হচ্ছে আপনার ওই ওই স্টুডেন্টকে হচ্ছে আপনার এই মানে চেক করতে হবে যে আপনার ওই স্টুডেন্টটা কি হচ্ছে আপনার ঢাকা থেকে আসছে নাকি অ্যান্ড হচ্ছে তার স্যালারি আপনার 40,000 থেকে লেস কিনা। সো আপনাকে এখানে কন্ডিশন দুইটা, একটা হচ্ছে সিটি অ্যান্ড একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি। সো আমরা সিম্পলি হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি কী করবো, এই দেখেন ইভেন এই যে আমাদের এখানেও কি কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে কিন্তু এখানে কোডটা কিন্তু আপনার মানে আপনার কিন্তু লাইক আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেমে কিন্তু হচ্ছে আমরা যে ভ্যালুটা দেবো যেই ভ্যালুটা হচ্ছে আমরা ইনপুট দেবো সেই ভ্যালুটা কী হয়, সেই ভ্যালুটা কিন্তু হচ্ছে আপনার একটা ইলেকট্রিক সিগন্যালের যে আমাদের কি বলে যে আপনার হচ্ছে মানে না এই কনসেপ্ট এখানে আসবে যে আমার এই কনসেপ্ট এখানে আসবে। আমরা সিম্পলি বুঝি যে তাহলে হচ্ছে আমাদের একটা ফার্স্ট নেম না, হ্যাঁ এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। বাট যেখানে কী হবে, যেখানে কিন্তু হচ্ছে আপনার যে আপনার যারা হচ্ছে এটা আপনার ঢাকায় সরি হ্যাঁ আপনার যারা হচ্ছে ঢাকায় থাকে অ্যান্ড যাদের স্যালারি হচ্ছে 40,000 থেকে কম, শুধুমাত্র তারাই কিন্তু হচ্ছে মনে করেন যে আপনার মোটামুটি ভালোভাবেই আপনার মনে করেন যে কী বলে আপনার হচ্ছে সার্ভাইভ করতে পারে। সো দেখেন আমরা যদি এই পার্টটা এখানে লিখি তাহলে আমাদের কি হয়, জাস্ট এটাকে আমরা কপি করলাম, আচ্ছা সো তাহলে এখানে হচ্ছে আমাদের এই কিন্তু হচ্ছে গেল আমাদের মোটামুটি আমাদের মেইন থিম, আমাদের হচ্ছে আমাদের এসকিউএল এর কিছু মেইন থিম। আচ্ছা আমি তো আপনাকে গিয়ে দেখাচ্ছি, আমার রুটিন তো লাগবে না, যাই হোক। সো আচ্ছা আমরা এটা একটু করে দেখি এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে কপি করলাম, সিলেক্ট স্টারটাকে কপি করি, সিলেক্ট স্টার কপি করলাম, সিলেক্ট স্টার কেমন সেটা আমরা জানি যে আমাদের টেবিলের ফুল কন্টেন্টটা হচ্ছে শো করানোর জন্য। দেন হচ্ছে আমরা এখানে দেবো ফ্রম স্টুডেন্টস, সো ফ্রমের জায়গায় হবে হচ্ছে আমার কই গেল, কোথায় গেল কোন পোর্শন দিয়ে কোন পোর্শন গেলাম, চলে এই যে পেয়েছি। সেখানে সিলেকশন দেওয়া হচ্ছে যেন ফ্রম স্টুডেন্টস, দেন হচ্ছে কি আমরা আমাদের কনসেপ্ট ইউজ করবো যে কনসেপ্ট ওর বেস করি হচ্ছে আপনার মানে আপনার কী বলে আপনার হচ্ছে মানে আপনার সব কিছু হচ্ছে আমরা এখানে সিম্পলি আমরা প্র্যাকটিস করতে পারবো। তো এখন তাহলে আমাদের এখানে তো দেখেন কোয়েশ্চেনে বলেছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস কী করতে বলেছে, আমাদের কন্ডিশন কী কী দেওয়া আছে, কন্ডিশনে বলেছে যে show all students who lives in Dhaka and have paid less than 40,000, ঠিক আছে, have paid less than 40,000 ওটা তো ডিফারেন্ট কেস। এখন মনে করেন যে সামহাও কিন্তু এখন ধরেন যে আপনি কিন্তু হচ্ছে আপনার রুমের মনে করেন যে আপনার দরজা কিন্তু অফ করে যে আপনি এখন জোরে যদি আপনি এখন একটা আপনি যদি লাউডলি হচ্ছে আপনি যদি কোনো আপনি সাউন্ড যদি দেন তখন দেখা যাবে কিন্তু হচ্ছে আপনার আপনি যদি কোনো ওই যে লাইক কোনো সিম্পল পোস্টার যদি ইউজ করেন, সো ওই পোস্টার দিয়ে কিন্তু বলতে গেলে কিন্তু আপনার কেউ কিন্তু কোনো আপনার কথা বলতে যাবে না, কেউ কিন্তু আপনার কোনো কথা বলতে যাবে না সিম্পলি। কিন্তু আমাদের এইখানে মানে হচ্ছে আপনার এই এসকিউএলে কিন্তু হচ্ছে আপনি যা কিছু করে দেবেন সেটা কিন্তু আপনার ফিক্স, মানে আপনাকে কিন্তু অন্য কারো কাছ থেকে কিন্তু হচ্ছে আপনার কোনো ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে না। সো এইটা হচ্ছে আমাদের গেল এই যে শো অল, আসলে আমরা তো এটা করে ফেলি, আমাদের কন্ডিশন লিখে ফেলি। সো কন্ডিশনে কী বলেছে, কন্ডিশনে বলেছে হোয়ার
ওয়্যার হচ্ছে আপনার এখানে যেটা বলেছে যে আপনার ওয়্যারে হচ্ছে আমাদের সিটি হচ্ছে খুলনা, আচ্ছা। সো সো সিটি ইজ ইকুয়াল টু এটা খুলনা হবে, ডাবল করে লিখলাম। অ্যান্ড ফিজ বলেছিল, সো এখানে দেবো অ্যান্ড, স্মলে অ্যান্ড দেবো, বাট যখন হচ্ছে আমরা লিখবো শুরু করে লিখবো তখন হচ্ছে আমাদের এখানে ক্যাপিটাল এটা অ্যান্ড দিতে হবে। বাট যাই হোক এখানে কিন্তু আমাদের অ্যান্ড কিন্তু আছে, সো মেন থিং হচ্ছে এটা। সো অ্যান্ড আমরা কী বলবো, এরপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি কী হবে, সো এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে লেস দেন 40,000, লেস দেন 40,000। সো নাও হচ্ছে আমরা সেমিকোলন দেবো, এন্টার। সো এখানে ভুল বলতেছে কেন, রেজিস্ট্রেশন ফি লেস দেন 4,000, ও আমাদের তো টেবিল নেম হচ্ছে আমাদের এলেভেল স্টুডেন্ট, আর মাথা কাজ করতেছে না, কি একটা অবস্থা। সো টেবিল নেম হচ্ছে এলেভেল স্টুডেন্ট, দিস ওয়ান। অ্যান্ড দেন হচ্ছে আমরা ভয়ের কন্ডিশন করে দেবো। সো ওয়ার কন্ডিশন দেবো কি, আমাদের হচ্ছে কি কি বলেছিল যে আমাদের হচ্ছে এখানে আপনার ওয়ারে হচ্ছে আমাদের সিটি, সিটি বলেছিল খুলনা, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে যেই রেজিস্ট্রেশন ফিগুলো হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে, সো রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি হচ্ছে আমাদের 40,000 দিতে বলেছিল। সো এন্টার দিলাম, ও সেমিকোলন দিন, সো সেমিকোলন দিয়ে এন্টার দিলাম, আবার বলতেছে মিস্টেক। ও রেজিস্ট্রেশন ফি এর নিচে হচ্ছে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করেছি, আরে কপাল, একই জিনিস বারবার লিখতে যেতে বিরক্ত লাগে। আচ্ছা সিলেক্ট দিলাম, দেন হচ্ছে ফ্রম এলেভেল স্টুডেন্ট দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কন্ডিশন বলেছিল এই যে এইগুলাই। সো এখানে আবারও খুলনা লিখে হয়েছে, এটাকে খুলনা। রেজিস্ট্রেশন এখানে একটা সেমিকোলন আন্ডারস্কোর হবে, খুলনা, এত স্পেলিং মিস্টেক হচ্ছে, যাই হোক। সো এবার আমরা এন্টার দিয়ে দেখি, আগেও না, বললাম যে আমাদের এটা দৌলত, যা মানে সিম্পল হচ্ছে আমি মানে এখানে হচ্ছে আপনি যদি চান, সো আপনি কিন্তু এখানে কিন্তু আপনি অনেক ফিচার কিন্তু আপনি এখানে আমরা অ্যাড করতে পারি, বাট আমরা হচ্ছে আগে মেনলি আমাদের বেসিকগুলো হচ্ছে আমরা শেষ করে ফেলি। সো সিলেক্ট স্টার ফর্মুলা টেকনিক ওয়ার সিটি খুলনা, খুলনা অ্যান্ড রেজিস্ট্রেশন আমাদের যে ইয়েগুলো আছে, রেজিস্টার যে আপনার কি আপনার কি কি বলে, মানে হচ্ছে সিম্পলি আপনার রেজিস্টার বেসড হচ্ছে আমাদের যে নাম্বারগুলো থাকে সেখানে কিন্তু হচ্ছে আমাদের এরকম আন্ডারস্কোর দিয়ে দেয়, বেটার দেখতে ভালো লাগে কি। সো আই থিঙ্ক এবার ঠিক আছে। সো এবার আমরা সেমিকোলন দিই, দেন হচ্ছে এন্টার দিলাম, তারপরে ভুল হয়েছে, ভুলটা কেন হবে বুঝতেছি না। সো এখানে এরর কেন হলো, রেজিস্ট্রেশন ফি লস, এরপরে এটা দিলাম, এন্টার দিলাম, বললো যে এমটি সেট।
এখানে তো কোথাও মিস্টেক করিনি, ফ্রম সিটি খুলনা অ্যান্ড রেজিস্ট্রেশন ফি হচ্ছে 4000। আচ্ছা, কি যে ভুল হচ্ছে নিজেই তোই করতে পারতেছি না। রেজিস্ট্রেশন ফি 4000 ও ইকুয়াল টু, সরি এখানে তো কোয়েশ্চেনে বলেছিল লেস দেন, না কোয়েশ্চেনে বলেছিল লেস দেন 40,000 না। আরে মাথার টলি কাজ করতেছে না এই কয়দিন, এত প্রেশারে আউট অফ ব্রেন হয়ে গেছে আমার। নাও হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে দিই এই যে এইটাই, আর আমাদের এখানে এই এই যে যেটা হয়ে গেল আমাদের হচ্ছে এই যে আপনার আচ্ছা এখানে আবার লেস দেনটাকে দিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেখি কী অবস্থা। এন্টার প্রেস করার পর কেন বলতেছে রেজিস্ট্রেশন ফি, এটাও ওকে বলতেছে। সো আমরা এখন চেক করে দেখি। আমরা লিখবো হচ্ছে সিলেক্ট স্টার, লিখবো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নাম হচ্ছে এলেভেল স্টুডেন্ট, এন্টার দিলাম। সো এই কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকচুয়াল টেবিলটা, বাট আমাদের কিন্তু হচ্ছে এইটা কিন্তু আবার এক্সট্রাক্ট করতে পারিনি যে লেস দেন আছে, লেস দেন 40,000 কেউ নেই আছে, তো এই যে লেস দেন 40,000 তো আসছে, এদের নেম আর ফি টেস্টটা আসার কথা। সো এখানে কিন্তু হচ্ছে আমাদের ম্যাচ করতেছে না। সো ম্যাচ করবে না কেন? সো দেখেন আমরা এখানে কিন্তু হচ্ছে আমরা আপনার এই লাইক কী বলে যে টেবিলটার মধ্যে আপনার অ্যাকচুয়াল ভ্যালু যদি থাকে সো আপনি ভ্যালু পাবেন, আর নাহলে ভ্যালু পাবেন না। বাট আমরা দেখতেছি যে আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের এই টেবিলের কী বলে আপনার এখানে হচ্ছে এই এই টেবিলটাতে কিন্তু হচ্ছে আপনার মানে কি বলবো আপনার আপনার কিন্তু কোনো এই কনসিস্টেন্সি নাই, আপনার কোনো ইন্টিগ্রিটি নাই, মানে সবই কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু কাইন্ড অফ ইউনিক টাইপের ভ্যালু। বাট এখন এই টেবিলটাকে যদি আমরা এখন লাইক যদি সেপারেট করতে পারতাম তাহলে তখন কিন্তু দেখা যাবে যে আমাদের কিন্তু হচ্ছে ওই সেপারেট করার পর যেই টেবিল দুইটা আসবে সেগুলো কিন্তু দেখতে মনে করেন যে আপনাকে দেখতে আরেকটু ইজি লাগবে। তো যাক ওইগুলো আমাদের হচ্ছে আমাদের আরও পরের কনসেপ্ট। সো আমরা যেটা বলেছিলাম যে আমাদের এইটা আমাদের কেন হচ্ছে না এটা হচ্ছে দেখার বিষয়। ও আমি তো এখানে সিলেক্ট স্টার দিয়েছি, সরি এখানে হবে সিলেক্ট স্টুডেন্ট নেম আর ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে দেখি এখানে কে দিয়েছিল, এই যে শো অল স্টুডেন্টস হু লিভ ইন ঢাকা অ্যান্ড হ্যাভ পেইড লেস দ্যান। সো এখানে সিলেক্ট স্টার দিলে হবে না, আমাকে নেমগুলো বলতে হবে। বা যদিও আসার কথা, সো তাও দেখি আমরা একবার চেক করি, এবার একটু ম্যানুয়ালি করে দেখি। সিলেক্টে দেব, সিলেক্টে দিব হচ্ছে আমাদের স্টার দিব, ফ্রম হচ্ছে কি আমাদের এই এলেভেল স্টুডেন্ট, আচ্ছা এলেভেল স্টুডেন্ট, এখানে কোনো সেমিকোলন হবে না। আচ্ছা ফ্রম এলেভেল স্টুডেন্ট, দেন হচ্ছে হোয়ার, হোয়ারে হচ্ছে আমাদের কন্ডিশন ফার্স্ট ছিল হচ্ছে সিটি, সো সিটি ইকুয়াল আমাদের হোয়ার সিটি ইকুয়ালটা হচ্ছে খুলনা অ্যান্ড ওয়াই, আর আমরা বলতে পারি যে লেন্থ, মানে এখানে হচ্ছে আমাদের কি জন্য আমাদের রেশন ফিটা হবে লেস দেন 40 মেবি অর 45,000 যাই হোক। তো তাহলে হচ্ছে আমরা এখানে আমরা এই ফিসটা হচ্ছে আমরা এখানে সিম্পল করবো যে তাহলে রেজ ফি গ্রেটার দেন বলতে পারি 3500, রেশন ফি গ্রেটার দেন 3500। আচ্ছা না ওখানে বসে 4,000, আমরা এখানে 4,000 দিই।
40,000। সো এইবার হচ্ছে আমি যদি এখানে কিবোর্ড থেকে সিম্পলি এন্টার প্রেস করি, ও আমি সেমিকোলন দিয়ে এমটি করলাম, এই যে এবার কিন্তু আসছে। তখন কেন আসে আমি জানি না, বাট এই যে আমাদের এবারে কিন্তু আসে। দেখেন, সো আমাদের এখানে কিন্তু বলেছে যে এই যে আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে এটা, দেন হচ্ছে আমাদের ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, অ্যাড্রেস এটা, অ্যান্ড স্ট্রাকচার এটা। সো তাহলে কিন্তু হচ্ছে দেখেন আমরা কিন্তু হচ্ছে বলতে গেলে আমরা এখানে যেইভাবেই কিন্তু আমরা স্কেল করবো সেইভাবেই কিন্তু হচ্ছে কি আমরা কিন্তু আমাদের টেবিল থেকে কিন্তু হচ্ছে আমরা আউটপুট পেয়ে যাবো। এখানে কিন্তু আমাদের মানে এক্সট্রা কোনো পার্ট নাই, বা আমাদের এখানে কিন্তু এক্সট্রা করে কিন্তু মানে বোঝার মতো কিছু নাই। এরপর যদি আমাদের কিছু এক্সাম্পল দেখে আসি আরও, আমাদের হচ্ছে অর্ডার বাই গ্রুপ বাইতে এগুলো বুঝি সিম্পলি। অর্ডার বাই গ্রুপ বাই, এখানে আমরা আচ্ছা, সো আমাদের হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার শেষ, এবার হচ্ছে অর্ডার বাইটা হচ্ছে আমরা আগে দেখি। সো অর্ডার বাই জিনিসটা কি দেখেন, আপনি এখানে মেনশন করেছে যে ইট সর্টস দ্য রেজাল্টস ফ্রম আ কোয়েরি বাই আ গিভেন নাম্বার। সো এখানে কি বলেছে, সর্টস দ্য রেজাল্ট ফ্রম আ কোয়েরি বাই আ গিভেন কলাম either এই অ্যালফাবেটিক্যালি অর নিউমেরিক্যালি। সো তাহলে এখানে দেখেন ব্যাপারটা কীরকম। ধরেন ফর এক্সাম্পল আমাদের এখানে হচ্ছে সো আমরা হচ্ছে আমরা এবার দেখবো যে আমাদের এই অর্ডার বাই পার্টটা একটু দেখবো। সো চলে আমরা হচ্ছে আগে এই অর্ডার বাই পার্টের আমাদের কিছু বেসিক কনসেপ্ট দেখে আসি। কোথায়, এই যে পেয়েছি অর্ডার বাই। দেখেন এই যে আমাদের এই অর্ডার বাইয়ের মেইন কোডিং স্ট্রাকচার কিন্তু হচ্ছে এটা, যে আপনার ফার্স্ট হচ্ছে আপনার কিন্তু একটা কী থাকবে, আপনার কিন্তু হচ্ছে একটা সিলেক্ট মেল, আপনার হচ্ছে একটা বলতে গেলে আপনার যে সিলেক্টেড হচ্ছে আপনার কিছু প্রাইস থাকবে, অ্যান্ড হচ্ছে আপনার মানে আমাদের মেইন থিম কিন্তু হচ্ছে এটা, মানে আমাদের মেইন বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। এখন এটাকে হচ্ছে আমরা এখন ইউজ করে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি কাজ করছে ঠিক মতো। সো দেখেন, সো এখন এখানে ধরেন যে ফার্স্টে হচ্ছে আমরা ধরেন যে এই যে আমাদের হচ্ছে মেইন টেবিল, এই মেইন টেবিলটাকে হচ্ছে আমরা এখন একটু সেপারেট করে ফেলবো। আচ্ছা, তো এখন আমরা যে একটা প্রবলেম দেখবো যে কী বলছে, কাউন্ট দ্য নাম্বার। আচ্ছা, আমরা তো কাউন্ট থেকে পরে আমরা হচ্ছে আগে এই অর্ডার বাইটাকে দেখে নিই। সো আমরা হচ্ছে এই টেবিলটাকে হচ্ছে আমরা করবো অর্ডার বাই। সো আমরা এখানে কি লিখবো দেখেন, আমরা এখানে এসকিউ লিখলাম সিলেক্ট স্টার যেন হচ্ছে ফ্রম, সো কি লিখলাম ফ্রম এলেবেল স্টুডেন্ট। সো তাহলে এখানে হচ্ছে আমাদের সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হচ্ছে এলেবেল স্টুডেন্ট, অ্যান্ড দেন হচ্ছে হোয়ার, কোনো কন্ডিশন কি এখানে মেনশন করা আছে? না, কোনো কন্ডিশন কিন্তু আমাদের এখানে মেনশন করা নাই। সো তার আমাদের এটা লাগছে না, না হচ্ছে আমরা সিম্পলি এখন এটাকে আমরা রান করে দেখব। ওকে, ঠিক আছে। সো এখানে কন্ডিশন কি বলেছিলাম যে বলবো ফাইন্ড হাইয়েস্ট রেজিস্ট্রেশন ফি, কী দেবো, সবই তো মোটামুটি করার মতো ইজিলি জিনিস। আচ্ছা, আমরা এই পার্টটাই দেখি না, আমরা হচ্ছে আগে এই অর্ডার ব্যাপারটাকে দেখে নেই। সো এখানে হচ্ছে আমরা বললাম যে আমাদের সিলেক্ট স্টার ফ্রম এলেবেল স্টুডেন্ট, এখানে হোয়ার লাগবে, এখানে লিখবো হচ্ছে অর্ডার বাই লিখবো,
অর্ডার বাই লিখে এবার ধরেন যে আমি এটার ভিতরে বলে দিলাম সিলেক্ট, হ্যাঁ বললাম ঢাকা। নাও এখন যে আমি এখন এটাকে সব ঠিক আছে অর্ডার বাই ঢাকা, সো এখন হচ্ছে আমি এটাকে এখান থেকে রানের অপশন দিলাম, যাও। সো আমরা হচ্ছে এখন এটাকে আমরা সিম্পলি দিলাম এন্টার, আবার ভুল করছি কোথায় দেখি, ঠিক আছে অথবা সেমিকোলন ইউজ করি নাকি, ঠিক আছে যেভাবে লিখেছি এভাবে তো হওয়ার কথা বা হওয়া উচিত। ফার্স্ট হচ্ছে আমাদের একটা কই গেল, ফার্স্টে হচ্ছে না এখানে আসছে কেন, মাথায় কাজ করতেছে না, কি একটা অবস্থা, মানে পুরো পেন উঠে গেছে। সো বুকেও হচ্ছে আমাদের একটা ওই অর্ডার বাই দেখি তো এই সেম জিনিস, সো এখানে আমাকে সেম কাজ করেছে, সিলেক্ট নিলাম স্টার ফ্রম এ লেভেল স্টুডেন্ট, অর্ডার বাই, ও অর্ডার বাই ঢাকা যেখানে এখানে অর্ডার বাই সিটি, কপাল। আমরা তো হচ্ছে ফিল্ড বেজ হচ্ছে আমরা কি করব, আমরা কনটেক্সট সাজাবো, সো এখানে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে এটা আমাদের টেবিলের নেম যেন আমাদের কি এই ছিল ভুলে গেছি যদিও, আচ্ছা টেবিলের নেম আমাদের যেটা ছিল সেটা আপাতত সেটা তো দিবই। আচ্ছা অ্যান্ড দেন হচ্ছে আমরা হোয়ার যে বলবো, হোয়ার হোয়ার হচ্ছে হোয়ার তো লাগবে না, আমরা লিখবো হচ্ছে অর্ডার বাই লিখবো। সো অর্ডার বাই দিয়ে হচ্ছে আমরা এই ফার্স্ট নেম যে ফিল্ড আছে এই ফিল্ডটাকে লিখবো। সো তাহলে হচ্ছে আমরা এখানে কি দিলাম যে অর্ডার বাই কই গেল, এই যে অর্ডার বাই, আচ্ছা ফার্স্ট নেম না, আমরা হচ্ছে সিটির উপর বেস করে হচ্ছে আমরা করবো অর্ডার। আমাদের এখানে কোশ্চেনে কিছু বলেছে যে কি করতে হবে, কোশ্চেনে কই গেল কাউন্ট দ্য নাম্বার, না এখানে কোশ্চেনে কিছু বলেনি। সো আমরা সিম্পলি হচ্ছে এখানে আমরা এটার স্পিডটা হচ্ছে আমরা একটু দিলাম বাড়াই, যাতে আমাদের বুঝতে ইজি হয়। সো এবার হচ্ছে আমাদের টেবিল কিন্তু ক্লিয়ার করা শেষ। সো না হচ্ছে আমরা এখন দিলাম সেমিকোলন দিব, দেন দিলাম এন্টার, বুঝলাম না কি যে মিস্টেক হচ্ছে, ও অর্ডার বাইর পরে আমি তো সিলেক্ট স্টার, দেখছেন কি পুরো মিস্টেক হয় এখানে, সিম্পল জিনিসগুলো বারবার মিস্টেক হচ্ছে, ফ্রম এ লেভেল স্টুডেন্ট, দেন হচ্ছে আমরা এখানে অর্ডার বাই লিখে এইটার এখানে হচ্ছে আমরা ফিল্ডে লিখে দেবো সিটি, ব্যাস কাজ শেষ, সেমিকোলন দিলাম এন্টার দিলাম, দেখেন এই যে আমাদের এখানে কিন্তু চলে আসে যে আপনার আপনার এই অর্ডারিং করে হচ্ছে আপনি এটাকে আপনার আপাতত আপনার সাজানো হয়েছে, মানে বলতে গেলে কিন্তু হচ্ছে আপনার এই অ্যালফাবেটিক্যালি কিন্তু হচ্ছে আপনি এখানে সার্চিং করা হয়েছে। দেখেন এই যে আপনার কিন্তু ফার্স্ট কিন্তু এখানে টি, তারপরে এফ, তারপরে এ, তারপরে এস, সো এইভাবে কিন্তু হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কিন্তু মার্কিংটাকে আপনি এখানে আপনার সিম্পলি হচ্ছে আপনার ডিসেবল কিন্তু আমরা এখান থেকে করতে পারি, যাই হোক সেগুলো হচ্ছে সিম্পল কনসেপ্ট আমাদের। তো আই থিঙ্ক মোটামুটি বুঝতে পেরেছেন, বাট আমি এটা বলে রাখি যে মানে আমার আজকে সারাদিন প্রচুর প্রেশার গেছে, বাট আমি স্টিল এখনও আমি রেস্ট নিতে পারিনি, সো দ্যাটস ওয়াই হচ্ছে শরীরটাও একটু উইক, সো দেখা যাচ্ছে যে এই জন্য হয়তো আপনার কোনো একটা টপিক বুঝতে একটু প্রবলেম হতে পারে, তারপরেও যদি প্রবলেম হয় সো তাহলে তখন হচ্ছে আমাকে কিন্তু মাস্ট বি জানাতে হবে। যাই হোক তো এখন হচ্ছে আমাদের এইটা তো আমরা বুঝলাম, এই যে এই অর্ডার তো বুঝলাম, ইভেন আমি ধরেন আমি চাচ্ছি যে আমি হচ্ছে এখানে এই স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট না স্টুডেন্ট আইডি তো আমাদের এখানে ঠিক আছে, ইভেন দেখি এখানে দেখি কী বলছে, কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্ট ফ্রম ইচ সিটি, আচ্ছা এটা ভালো, এই জিনিসটা আপনাকে বোঝায়, দেখেন আপনাকে কোশ্চেন করেছে কি, দেখেন কাউন্ট দ্য, কোথায় গেল কোশ্চেন বুক, এটা না কোশ্চেন করেছে কি কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস ফর ইচ সিটি, তাই না? তাহলে দেখেন আমি যখন এখানে নাম্বারটাকে কাউন্ট করতে চাই,
সিম্পল কনসেপ্ট আগে দেখি। সো আমরা কি লিখি, আমার লিখে হচ্ছে সিলেক্ট কাউন্ট। এবার এইখানে এই ব্র্যাকেটের মধ্যে আপনি যে ফিল্ডটাকে কাউন্ট করতে চাচ্ছেন সেই ফিল্ডের নেমটা দিতে হবে। সো আমি চাচ্ছি যে আমি হচ্ছে কাউন্ট করবো আমার স্টুডেন্ট আইডি। সো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে বের হয়ে আসলাম, আমরা আমাদের টেবিলের এটা দেবো ফ্রম এলেভেল স্টুডেন্ট, কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটু খেলা আছে। খেলাটা কি যে এখন এইখানে কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে এখন যদি কোনো কন্ডিশন বলা থাকে সব থেকে তখন কন্ডিশন ইউজ করবেন, আর যদি কোনো কন্ডিশন বলা না থাকে তাহলে আপনি কোনো কন্ডিশন ইউজ করতে যাবেন না। মেন থিম হচ্ছে এটা। সো এখন আমি চাচ্ছি যে এখন এখানে হচ্ছে আমি চাচ্ছি যে আমরা এই যে আমাদের স্যালারি, এই স্যালারির মানে বিগ অ্যামাউন্ট থেকে হচ্ছে আমরা স্মল অ্যামাউন্টে সাজাবো। তাহলে কী করবো আমরা এখানে লিখবো হচ্ছে অর্ডার বাই রেজিস্ট্রেশন ফি, ব্র্যাকেট হচ্ছে আমরা লিখে দেই আপনার হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। সো দেখি তাহলে আমরা এখন সরি এই ডিসেন্ডিং অর্ডারের জন্য হচ্ছে আমরা এখানে লিখবো সিম্পলি ডিইএসসি, জাস্ট লিখবো এইটুকু, এইখানে ব্র্যাকেটে যা আছে এটুকু লাগবে না, জাস্ট কি লিখবো ডিইএসসি। দেন হচ্ছে আমরা এটাকে সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। দেখেন এখানে বলতেছে 6 কেন, ও হ্যাঁ এখানে ঠিক আছে। দেখেন এখানে কি বলেছে আপনার টোটাল 6, কেন এই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে টোটাল 6টি স্টুডেন্ট আছে, মানে এখানে হচ্ছে কি আপনি সিম্পলি কাউন্ট করেছেন যে আপনার এখানে হচ্ছে টোটাল কতজন স্টুডেন্ট কিন্তু এখানে আছে, আপনার সিম্পলি সেটা হচ্ছে আপনি এখান থেকে কাউন্ট করেছেন। ইভেন এইখানে দেখেন যে আপনি তো এখানে সিম্পলি করলে কি যে আপনি হচ্ছে স্টুডেন্ট আইডি কি হচ্ছে আপনি কাউন্ট করে দেখছেন যে আপনার টোটাল কতজন আছে। এখন এইখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আপনার শুধুমাত্র এই কাউন্ট স্টাডি আইডি কিন্তু শো করতেছে, আপনার কিন্তু এখানে কিন্তু এই অন্যান্য কোনো পার্ট কিন্তু আপনি এখানে শো করতেছে না। তাই এখন আমরা চাচ্ছি যে এখানে এই কাউন্ট স্টুডেন্ট আইডি না লিখে আপনার এখানে হচ্ছে সুন্দর করে ডিফারেন্ট কিছু একটা লিখবে। তাহলে আমরা সেটা এখানে করতে পারি। সো সেটার জন্য হচ্ছে আমাদের এইগুলো লাগবে, এটা কপি করি। আচ্ছা কোথায় চলে গেলাম, সো আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করলাম। দেন আমি এখন চাচ্ছি যে আমার এইখানে এই ফাইনাল আউটপুটে হচ্ছে এই যে এরকম আপনার এই স্মল টাইপের আপনার ব্যাগ হচ্ছে, মানে কী বলি আপনি ব্যাগ বলছে আপনার এই মানে এইভাবে হচ্ছে আপনার এই যে আপনার মানে ফাংশন সহ এই ফিল্ডের নেমটা না রেখে আমরা এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা ডিফারেন্ট করে নেম আমরা রেখে দেবো। লাইক আমি বললাম যে আমাদের এটা হতে পারে আপনার এখানে আপনার শো করবে যে আপনার হতে পারে যে আপনার ফাইনাল, আর আমরা সিম্পলি কিন্তু আমরা রেজাল্ট লিখতে পারি। তাহলে এইখানে হচ্ছে আমরা যেটা করবো যে এই যে সিলেক্ট কাউন্ট স্টুডেন্ট আইডির পরে হচ্ছে আমরা অ্যাজ দিয়ে একটা কিছু বলে দেবো। আমি বললাম যে ফাইনাল রেজাল্ট, ব্যাস। দেন হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের লাইক ফ্রম এই পার্টটা লাগবে সিম্পল। দেন হচ্ছে আমাদের এই সেম পার্টটাই লাগবে, কপি করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। আবার কোথায় ভুল করছি, ও ফাইনাল রেজাল্ট এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, সো কপি করলাম, এখানে যে আন্ডারস্কোর দিয়ে দিলাম। দেন হচ্ছে এলেভেল স্টুডেন্ট কপি করলাম, দেন হচ্ছে ফাইনালি এই পার্টটা অর্ডার বাই করলাম, এটাকে এন্টার দিলাম। দেখেন এই যে আমার এখানে শো করছে ফাইনাল রেজাল্ট 6, সেম ভ্যালু, কিন্তু সেম ভ্যালু বাট হচ্ছে আমরা এখানে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে আমরা স্কেল করেছি। সো এইগুলো দেখেন আপনার আপনার এই যে আপনার কিন্তু এই যে ছোটোখাটো যেই প্রবলেমগুলো এগুলো কিন্তু মোটামুটি কিন্তু ইজি প্রবলেম, খুবই ইজি প্রবলেম কিন্তু এগুলো। সো এইগুলো হচ্ছে আমরা আপনাকে দিব যে আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার টাস্ক হচ্ছে এখন আপাতত এই আজকের এই ক্লাসটা হচ্ছে আমরা যা যা করেছি খুব ভালো করে হচ্ছে সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা টপিক হচ্ছে একদম ফুললি হচ্ছে কমপ্লিট করে ফেলবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারের আপনার ওই আমাদের বাকি যেগুলো আছে, যেমন হচ্ছে লাইক আমাদের এই যে কিছু এইদিকে আমাদের বাকি আছে যে আমাদের গ্রুপ বাই, তারপর হচ্ছে ইনার জয়েন্ট, সাম, কাউন্ট, অ্যাভারেজ, তারপর হচ্ছে আমাদের এদিকে এই আপডেট, তারপর হচ্ছে ডিলেট, এই পার্টগুলো বাকি আছে।
সো আমরা এই পার্টগুলো হচ্ছে আমরা সব দেখে ফেলবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।